ওই বক্সের মধ্যে হালকা অফ অ্যাক্টিভিটি অর্গানাইজেশন এনপিও শিল্প মন্ত্রণালয় কর্তৃক জাতীয় উৎপাদনশীলতা দিবস 2020 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সবাইকে স্বাগত। বিগত 2011 সালের 2 অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উৎপাদনশীলতা বিষয়ক বহুমুখী জাতীয় সম্মেলনে প্রতি বছর 2 অক্টোবরকে জাতীয় উৎপাদনশীলতা দিবস হিসেবে উদযাপনের ঘোষণা প্রদান করেন। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার পর হতে প্রতি বছর ধারাবাহিকভাবে যথাযোগ্য মর্যাদার সাথে দেশব্যাপী 2 অক্টোবর জাতীয় উৎপাদনশীলতা দিবস হিসাবে উদযাপন করা হচ্ছে। এবছরের জাতীয় উৎপাদনশীলতা দিবসের প্রতিপাদ্য বিষয় জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে উৎপাদনশীলতা। সুধীমণ্ডলী, জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি রাষ্ট্রীয় জরুরি কাজে ঢাকার বাইরে অবস্থান করায় অনুষ্ঠানে যুক্ত হতে পারেন নাই। আমাদের সাথে যুক্ত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্প প্রতিমন্ত্রী এবং আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব কামাল আহমেদ মজুমদার এমপি। যুক্ত আছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ও আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব কে এম আলী আজম মহোদয়। বিশেষ অতিথি হিসেবে আরো যুক্ত আছেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিস লুৎফুন নাহার বেগম। আমি বিশেষ অতিথিদ্বয় এবং সভাপতি সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকের এই আলোচনা অনুষ্ঠানের সভাপতি মহোদয়ের কাছে অনুষ্ঠান শুরু করার জন্য অনুমতি প্রার্থনা করছি। শুরু করেন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করবেন এনপিওর পরিচালক জনাব নিশ্চিন্ত কুমার পোদ্দার। আমি জনাব নিশ্চিন্ত কুমার পোদ্দারকে স্বাগত বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আমার প্রিয় সহকর্মী বেগম আবেদা সুলতানা। জাতীয় উৎপাদনশীলতা দিবস 2020-এর ভার্চুয়াল এই আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব কে এম আলী আজম, সচিব শিল্প মন্ত্রণালয়। প্রধান অতিথি শিল্প মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি মহোদয়। রাষ্ট্রীয় অত্যন্ত জরুরি কাজে ঢাকার বাইরে অবস্থান করায় তিনি আমাদের মাঝে যুক্ত হতে পারেননি। তিনি সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। আমি সকলকে মাননীয় মন্ত্রীর পক্ষে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমাদেরকে এখানে উপস্থিত রয়েছেন শিল্প মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কামাল আহমেদ মজুমদার এমপি, মিস লুৎফুন নাহার বেগম অতিরিক্ত সচিব শিল্প মন্ত্রণালয়, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সকল অংশগ্রহণকারী বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আজ 2 অক্টোবর জাতীয় উৎপাদনশীলতা দিবস 2020। উৎপাদনশীলতা বিষয়ক কর্মকাণ্ড জাতীয় পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত উৎপাদনশীলতা আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে আয়োজিত জাতীয় উৎপাদনশীলতা দিবসে আপনাদের সবাইকে স্বাগতম। আজ সারা দেশে ভিন্ন প্রেক্ষাপটে উৎপাদনশীলতা দিবস পালিত হচ্ছে। সারা দেশে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন এনপিও বহুবিধ কার্যক্রম গ্রহণ করেছে। এ ধারাবাহিকতায় জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে উৎপাদনশীলতা, প্রোডাক্টিভিটি ইন বিল্ডিং গোল্ডেন বেঙ্গল, দ্য ড্রিম অব দ্য ফাদার অব দ্য নেশন শীর্ষক আলোচনা অনুষ্ঠান ভার্চুয়াল মাধ্যমে আয়োজন করা হয়েছে। শত ব্যস্ততার মাঝেও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
মাননীয় শিল্প প্রতিমন্ত্রী মহোদয় আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদেরকে অনুষ্ঠানের যেমন শ্রীবৃদ্ধি করেছে, আমাদেরকে অনুপ্রাণিত করেছে, উদ্বুদ্ধ করেছে। এজন্য আমরা মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের প্রতি অশেষ শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সম্মানিত অতিথি মিস লুৎফুন্নাহার বেগমকে আমি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এ কারণে যে আজকের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য আমার ব্যক্তিগত অসুস্থতার সময় আমি সকলকে একটু বিনীতভাবে জানাতে চাই, আমি কোভিড-19 আক্রান্ত ছিলাম এবং বিগত 18 দিন যাবৎ আমি হাসপাতালে অবস্থান করেছি এবং 6 দিন আমি সম্পূর্ণ অক্সিজেন সাপোর্টের উপর ছিলাম। আল্লাহর অশেষ রহমতে আমি আবার আপনাদের মাঝে ফেরত এসেছি। এই সময় আমার এই অসুস্থতার সময় আমার অনুপস্থিতিতে আমাদের আজকের এই কর্মসূচির সকল প্রকার নির্দেশনা আমাদের অতিরিক্ত সচিব মিস লুৎফুন্নাহার বেগম আমাদেরকে দিয়ে আমাদেরকে বিশেষ কৃতজ্ঞতা পাশে আমাদেরকে আবদ্ধ করেছেন। অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, শিল্প মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় জনাব KM আলী আজম স্যার এর প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা ও শুভেচ্ছা এবং ধন্যবাদ, যিনি আমাকে বা আমাদেরকে দিবসটি সুন্দর ও সার্থকভাবে সম্পাদনে সার্বক্ষণিক প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন। শ্রদ্ধেয় সুধীবৃন্দ, বর্তমানে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে একটি বিস্ময়। এক সময় যে সকল দেশ বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি হিসেবে বলতো, এখন সে সকল দেশই বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি দিচ্ছে। গত 16 মার্চ 2018 জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করে। এখন আমাদের লক্ষ্য উন্নত দেশের কাতারে পৌঁছানো। এ লক্ষ্যে বর্তমান সরকার রূপকল্প 2021 ও রূপকল্প 2041 নির্ধারণ করেছে। এছাড়া জাতিসংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল SDG বাস্তবায়নের জন্য 2030 সালের মধ্যে লক্ষ্যমাত্রা নির্ধারিত রয়েছে। এ সকল লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করে চলছে। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন এক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উৎপাদনশীলতাকে জাতীয় আন্দোলনে পরিণত করার জন্য ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন NPO 2011 সালে উৎপাদনশীলতা বিষয়ক বহুমুখী জাতীয় সম্মেলন আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উৎপাদনশীলতাকে জাতীয় আন্দোলন হিসেবে ঘোষণা করেন। উৎপাদনশীলতা উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক এ যুগান্তকারী ঘোষণা উৎপাদনশীলতা আন্দোলনকে আরো বেগবান ও সমৃদ্ধ করেছে। এর পর হতে প্রতি বছর 2 অক্টোবর অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশব্যাপী 2 অক্টোবর জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন করা হয়ে থাকে। দিবসটি যথাযথভাবে পালনার্থে দেশের সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বিসিক, আঞ্চলিক অফিস, চেম্বার অফ কমার্স, নাসিব, বিভিন্ন ট্রেড বডি এবং বিভিন্ন সেক্টর কর্পোরেশনকে অন্তর্ভুক্ত করে দেশব্যাপী কর্মসূচি পালনের আলোকে স্ব এলাকায় দিবসটি স্বাস্থ্যবিধি মেনে উদযাপিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণার পর থেকে প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি মানদণ্ডে 6টি ক্যাটাগরিতে সেরা শিল্প বা সেবা প্রতিষ্ঠানকে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড
18 এবং তিনটি টেট বডিকে ইনস্টিটিউশনাল অ্যাসোসিয়েশন ক্রেস্ট প্রদান করা হয়েছে। আপনারা জানেন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন এনপিও বাংলাদেশের উৎপাদনশীলতা উন্নয়ন বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য উদ্বুদ্ধকরণ কার্যক্রম, মানব সম্পদ উন্নয়ন, প্রশিক্ষণ, গবেষণা কার্যক্রম, পরামর্শ সেবা ও কারিগরি সহায়তা প্রদান সহ বহুবিধ কার্যক্রমের মাধ্যমে দেশের শিল্প কারখানা ও সেবা প্রতিষ্ঠানে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এই কার্যক্রম সুষ্ঠুভাবে ও দক্ষতার সাথে পরিচালনার জন্য শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর নেতৃত্বে একটি জাতীয় উৎপাদনশীলতা পরিষদ এনপিসি ও মাননীয় শিল্প সচিব মহোদয়ের নেতৃত্বে একটি উৎপাদনশীলতা কার্যনির্বাহী কমিটি রয়েছে। উৎপাদনশীলতা উন্নয়ন কার্যক্রম গতিশীল করার মানুষে প্রয়োজনীয় পরামর্শ প্রদানের লক্ষ্যে অর্থনৈতিক খাত ভিত্তিক 8টি উৎপাদনশীলতা উপদেষ্টা কমিটি রয়েছে। এ সকল কমিটি সংশ্লিষ্ট খাতের উৎপাদনশীলতা উন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে থাকে। সম্মানিত সুধী, এনপিও জাপানস্থ এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন এপিও, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা, আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও, সেন্টার ফর ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক সেডাপ ইত্যাদি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে উৎপাদনশীলতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে থাকে। বাংলাদেশের বিভিন্ন সেক্টরের উৎপাদনশীলতা, গুণগত মান, প্রতিযোগিতা এবং উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ন্যাশনাল প্রোডাক্টিভিটি মাস্টার প্ল্যান 2021 থেকে 2030 বিষয়ক 10 বছর ব্যাপী একটি মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। মহাপরিকল্পনা বাস্তবায়নের কর্মপরিকল্পনা প্রস্তুতের জন্য শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রশাসনকে সভাপতি করে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের প্রতিনিধির সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। শিল্প সচিব মহোদয়ের নির্দেশনায় থ্যামাটিক গোল ভিত্তিক 5টি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে। এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন এপিও কর্তৃক বিভিন্ন প্রকাশনায় দেখা যায় শ্রম উৎপাদনশীলতা লেভেল বাংলাদেশের ক্ষেত্রে 2010 থেকে 2016 পর্যন্ত ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে, কিন্তু এপিও প্রোডাক্টিভিটি ডাটা বুক 2018 এর তথ্য পর্যবেক্ষণ করলে দেখা যায় যে বাংলাদেশের শ্রম উৎপাদনশীলতা লেভেলের অবস্থান অন্যান্য উৎপাদনশীলতা দেশের তুলনায় অনেক কম। এক্ষেত্রে সিঙ্গাপুরের অবস্থান সবার উপরে, দ্বিতীয় অবস্থান রয়েছে যুক্তরাষ্ট্র, এরপর হংকং, জাপান, মালয়েশিয়া, ভারত ইত্যাদি দেশের অবস্থান। বাংলাদেশের শ্রম উৎপাদনশীলতা দক্ষিণ এশিয়ায় দেশ নেপাল ও কম্বোডিয়ার থেকে ভালো অবস্থানে আছে। মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে 2030 সালের মধ্যে বাংলাদেশের বার্ষিক গড় উৎপাদনশীলতা লেভেল হবে 5.6%, যা সরকারের রূপকল্প 2041 বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে এবং এদেশ উন্নত বিশ্বের কাতারে প্রদান করবে বলে আমার বিশ্বাস। সুধীমণ্ডল, বাংলাদেশ সরকারের অর্থায়নে জিওবি খাতে প্রায় 66 কোটি টাকা ব্যয়ে কনস্ট্রাকশন অফ অফিস বিল্ডিং ফর ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন অ্যান্ড ডিপার্টমেন্ট অফ প্যাটেন্টস, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস উইথ মডার্ন ফ্যাসিলিটিস শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়নের নিমিত্ত ইতিমধ্যে গণপূর্ত বিভাগ কর্তৃক ঠিকাদারের নিয়োগ ও কার্যাদেশ প্রদান করা হয়েছে, কিন্তু একটি মামলা ভিত্তিক কারণে, মামলা জটিলতার কারণে কাজটি স্থগিত রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে আইটি ইউনিট ও তথ্য কেন্দ্র সম্বলিত আধুনিক সুযোগ সুবিধা সহ গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে আন্তর্জাতিক পর্যায়ের অবকাঠামো তৈরি করা সম্ভব হবে। বাংলাদেশ সরকারের অর্থায়নে জিওবি প্রায়
13 কোটি টাকার প্রাক্কলিত ব্যয়ে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন এনপিও জনবলের সক্ষমতা বৃদ্ধি এবং দেশব্যাপী উৎপাদনশীলতা বিষয়ে অবহিতকরণ শীর্ষক প্রস্তাবিত প্রকল্পটি পরিকল্পনা কমিশনের অনুমোদন পাওয়া গেছে। বর্তমানে প্রকল্পটি বাস্তবায়ন পর্যায়ে রয়েছে। এটি বাস্তবায়িত হলে এনপিও জনবলের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেশব্যাপী উৎপাদনশীলতা বৃদ্ধির কৌশল প্রয়োগের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের A2I প্রোগ্রামের সার্ভিস ইনোভেশন ফান্ডের অর্থায়নে কাইজেন অনলাইন শীর্ষক পাইলট প্রকল্প বাস্তবায়নের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বিজিএমসি, বিজিএমএ এবং বিজিএস এর আওতাভুক্ত পাটকলসমূহ প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রায় 10 থেকে 15 গুণ বেশি প্রতিষ্ঠানে একই সাথে উৎপাদনশীলতা উন্নয়নের জাপানি টেকনিক কাইজান বাস্তবায়ন ও মনিটরিং করা সম্ভব হবে। এনপিও কর্তৃক পরিচালিত কার্যক্রমের বলবৎ বৃদ্ধি পাওয়ায় সম্পৃক্ত স্টেকহোল্ডারদের চাহিদা অধিকারে এবং স্বল্প সময়ে পূরণ করার লক্ষ্যে এনপিওর সাংগঠনিক কাঠামোকে পরিবর্তন করার জন্য কার্যক্রম চলমান রয়েছে। অনুমোদন পাওয়া গেলে এ দপ্তরের কার্যক্রম আরো গতি আসবে। সম্মানিত সুধী, বর্তমান বিশ্বে মুক্তবাজার অর্থনীতি এবং তথ্য প্রযুক্তির যে অকল্পনীয় বিকাশ ঘটেছে তা আমাদের জন্য বিপুল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। সত্য, কিন্তু এ সম্ভাবনাকে কাজে লাগাতে গিয়ে আমাদের মুখোমুখি হতে হচ্ছে কঠিন চ্যালেঞ্জের। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের প্রয়োজন প্রতিটি উৎপাদনশীলতা বৃদ্ধি করা। উৎপাদনশীলতা বৃদ্ধি ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব নয়। অর্থনৈতিক উন্নয়নের চলমান অভিযাত্রাকে এগিয়ে নিতে উৎপাদনশীলতা বিষয়ক ধারণা জোরদার করতে হবে। সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে উৎপাদনশীলতার বৃদ্ধি এবং সুফল সম্পর্কে সবাইকে জানতে হবে, উৎপাদনশীলতার অনুশীলন করতে হবে। এক্ষেত্রে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। এটি যেমন কারখানা পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে, রাজনৈতিক পর্যায়ে, সকল পর্যায়ে মানুষকে উৎপাদনশীলতা সম্পর্কে একটি ধারণা দিতে হবে। সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে উৎপাদনশীলতার বৃদ্ধি এবং এর সুফল সম্পর্কে সবাইকে জানাতে হবে এবং উৎপাদনশীলতা অনুশীলন করতে হবে। আর এর জন্য প্রয়োজন উৎপাদনশীলতার ধারণাকে একটি জাতীয় আন্দোলন হিসেবে গ্রহণ করে সরকারি ও বেসরকারি শিল্প প্রতিষ্ঠান সমূহের বলিষ্ঠ ভূমিকা রাখা। উৎপাদনশীলতাকে জাতীয় আন্দোলন হিসেবে গ্রহণ করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উৎপাদনশীলতাকে ইতিমধ্যে জাতীয় আন্দোলন হিসেবে ঘোষণা করেছেন, যার ফলশ্রুতিতে আজকের এই উৎপাদনশীলতা দিবস উদযাপন। উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আশা করি আপনাদের ক্ষুরধার লেখনীর মাধ্যমে উৎপাদনশীলতা কার্যক্রমের বার্তা সমাজের প্রতিটি স্তরে শিহরণ জাগিয়ে তুলবে। আমরা এগিয়ে যাব উন্নতির দিকে। উৎপাদনশীলতা কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে আজকের এই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আজকে আমি অত্যন্ত ব্যস্ততার মাঝেও আমাদের প্রতিমন্ত্রী মহোদয় আজকে আমাদের সময় দিয়েছেন, আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধি করেছেন। সচিব মহোদয় এবং অন্যান্য অতিথিবৃন্দ আমাদের সাথে যুক্ত করে আজকের এই উৎপাদনশীলতা দিবসটিকে সফল করায় আমি সকলের প্রতি বিনীত শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সকলের মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব নিশ্চিন্ত কুমার পোদ্দার স্যারকে স্বাগত বক্তব্য প্রদানের জন্য। সুধীমণ্ডলী, এখন জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে প্রকাশিত স্মরণিকা মোড়ক উন্মোচন পর্ব।
সভাপতি মহোদয়ের অনুমতি ক্রমে স্মরণিকার মোড়ক উন্মোচন করবেন এনপিওর পরিচালক জনাব নিশ্চিন্ত কুমার পোদ্দার। আমি আমাদের আজকের বিশেষ অতিথি মহোদয় এবং সভাপতি মহোদয়ের কাছে বিনীত ক্ষমা প্রার্থনা করে আমি একটু বলতে চাই যে আমাদের এই প্রকল্প বা পরিকল্পনা ছিল যে আমরা ফেস টু ফেস মিটিং করব, সেখানে মাননীয় মন্ত্রী মহোদয়, সচিব মহোদয় বা অন্যান্য সকল অতিথিদের সম্মুখে আমরা এই আমাদের যে সুভেনির বের করেছি এটির ফলক উন্মোচন হবে। কিন্তু যেহেতু পরবর্তীতে আমাদের বিশেষ কারণে আমরা ভার্চুয়াল সভা করছি, এই কারণে আমরা এটি সকলের হাতে পৌঁছে দিতে পারি নাই। এজন্য আমি সকলের কাছে বিনীত ক্ষমা প্রার্থনা করছি। আমি সকলের জ্ঞাতার্থে আজকে এই যে আমাদের যে সুভেনিরটি প্রকাশিত হয়েছে, আমি সকলের জ্ঞাতার্থে এটি প্রকাশ করে সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এটি আমাদের সুভেনির। আমরা সকলকে পৌঁছে দিব। আগামী রোববার আমরা সকলের হাতেই পৌঁছে দিব। আমরা যে সকলকে আজকে দিতে পারিনি এজন্য ক্ষমা প্রার্থনা করছি। আশা করি আপনারা আপনাদের নিজ গুণে আমাকে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। ধন্যবাদ। অনুষ্ঠানের এই পর্যায়ে বিশেষ অতিথি মিস লুৎফুন্নাহার বেগম, অতিরিক্ত সচিব শিল্প মন্ত্রণালয়কে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় উৎপাদনশীলতা দিবস 2020 উপলক্ষে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত জাতির পিতার স্বপ্নে সোনার বাংলা বিনির্মাণে উৎপাদনশীলতা শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভার সম্মানিত সভাপতি, শিল্প মন্ত্রণালয়ের সচিব জনাব KM আলী আজম, সম্মানিত প্রধান অতিথি জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, মাননীয় মন্ত্রী শিল্প মন্ত্রণালয়, যদিও মাননীয় মন্ত্রী সরকারি কাজে ঢাকার বাইরে থাকায় আমাদের মধ্যে উপস্থিত নেই, বিশেষ অতিথি জনাব কামাল আহমেদ মজুমদার এমপি, মাননীয় প্রতিমন্ত্রী শিল্প মন্ত্রণালয়, পরিচালক এনপিও জনাব নিশ্চিন্ত কুমার পোদ্দার, সম্মানিত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ভার্চুয়াল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে মাননীয় প্রতিমন্ত্রী শতব্যস্ততার মধ্যেও আমাদের মাঝে এসে অনুষ্ঠানকে অত্যন্ত তাৎপর্যমণ্ডিত এবং সমৃদ্ধ করায় আমরা মাননীয় প্রতিমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন, আধুনিক উন্নয়ন ব্যবস্থাপনায় উৎপাদনশীলতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে উৎপাদনশীলতা বৃদ্ধির উপর। উৎপাদনশীলতার সঙ্গে জড়িত আছে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মান, অর্থনৈতিক কর্মকাণ্ডের নৈপুণ্য এবং অর্থনৈতিক সমৃদ্ধি। উৎপাদনশীলতা উন্নয়ন কলা কৌশল সম্পর্কিত জ্ঞান প্রয়োগের মাধ্যমে সম্পদের দক্ষ, কার্যকর এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হয়। ফলে কম সময়ে, কম খরচে অধিক গুণগত মানসম্পন্ন দ্রব্য উৎপাদন করা সম্ভব হয়, সেবা প্রদান করা সম্ভব হয়। আমরা জানি উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে মালিকের মুনাফা বাড়ে, শ্রমিকের মজুরি বাড়ে এবং সর্বোপরি রাজস্ব বৃদ্ধির ফলে শিল্পে বিনিয়োগ বাড়ে, অধিক কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হয়। উৎপাদনশীলতা আসলে একক প্রতিষ্ঠান থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রযুক্তির উন্নয়নে, নতুন নতুন উদ্ভাবনে আজকের বিশ্ব খুব দ্রুত পরিবর্তনশীল। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে বৈশ্বিক প্রতিযোগিতা মোকাবেলা করে টিকে থাকা এখন এক বিশাল চ্যালেঞ্জ। সময়ের সাথে নিজ দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট, অন্য দেশের সাথে অর্থ বাণিজ্য সম্পর্ক প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এহেন অবস্থায় শুধুমাত্র আমাদের যে সহজলভ্য শ্রম, সেটা দ্বারা উৎপাদনশীলতা বৃদ্ধি করা কোনোভাবেই সম্ভব নয়। উৎপাদনশীলতার গুরুত্ব অনুধাবন করেই মাননীয় প্রধানমন্ত্রী 2 অক্টোবরকে জাতীয় উৎপাদনশীলতা দিবস হিসেবে ঘোষণা করেন এবং উৎপাদনশীলতাকে জাতীয় আন্দোলনে রূপ দেওয়ার নির্দেশ দান করেন। আওয়ামী লীগ সরকারই কিন্তু প্রথম উৎপাদনশীলতার বিষয়টি
1997 সালে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অন্তর্ভুক্ত করে। 1997 সালে যে সংশোধিত শিল্পনীতি হয় সেটাতেও উৎপাদনশীলতা বিষয়টি স্থান পায়। পরবর্তীতে জাতীয় শিল্পনীতি 2016-তে আধুনিক ব্যবস্থাপনা কৌশল প্রয়োগের মাধ্যমে শিল্প ও সেবা খাতের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য দক্ষতা এবং সামর্থ্য বৃদ্ধির কার্যকর কৌশল প্রণয়নের কর্মপরিকল্পনা রয়েছে। আজ আমাদের বসবাসের যোগ্য এই আবাসভূমি এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছে। বিজ্ঞানের এত অভূতপূর্ব উন্নতির পরেও আমরা করোনা ভাইরাসের কাছে অসহায় অবস্থার মধ্যে পতিত। করোনা ভাইরাস বিশ্ব অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। সারা বিশ্বের বড় বড় কোম্পানি তাদের ব্যবসা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে। কোনো কোনো প্রতিষ্ঠান তাদের শ্রমিক ছাঁটাই করে টিকে থাকার সংগ্রাম করছে। জাতির জনক শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আজ আমরা অন্যান্য অনেক উন্নত বিশ্বের চেয়ে ভালো অবস্থাতে আছি। এই ক্রান্তিকালীন সময়টাতে শিল্প প্রতিষ্ঠানগুলোকে চলমান রাখার জন্য প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের কোনো শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়নি, আমাদের শ্রমিক ছাঁটাই হয়নি। অনেকে বলছেন করোনার কারণে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধস নেমে আসতে পারে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আমরা 5.24% জিডিপি অর্জন করেছি। করোনা অর্থনীতির নানা খাতকে ক্ষতিগ্রস্ত করলেও রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং রেমিটেন্স প্রবাহের সঙ্গে রপ্তানি আয় ও প্রবৃদ্ধি আমাদের অর্থনীতিকে সচল রেখেছে। জাতীয় প্রবৃদ্ধিতে শিল্প খাতের ক্রমবর্ধমান অবদান রাখতে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগ ও প্রচেষ্টা নিরন্তর। শিল্প খাতকে বিশ্ব পর্যায়ে প্রতিযোগিতা সক্ষম করে তোলার লক্ষ্যে প্রযুক্তি ভিত্তিক শিল্প, উচ্চ অগ্রাধিকার শিল্প সৃষ্টি, পরিবেশ বান্ধব শিল্পায়ন প্রক্রিয়াকে সহায়তা প্রদান, একটা সুসংহত বেসরকারি খাত গড়ে তোলার লক্ষ্যে শিল্প মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। পণ্যের গুণগত মান উন্নয়ন, এসএমই খাতের উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ক্ষুদ্র শিল্প সহ অন্যান্য উদ্যোক্তাদের আর্থিক সুবিধা, স্বল্প সুদে ঋণ প্রদান, পণ্য বহুমুখীকরণ, অবকাঠামো উন্নয়ন সহ শিল্প কারখানার সংস্কার, পরিবেশ বান্ধব প্রযুক্তির মাধ্যমে টেকসই শিল্পায়নের প্রসার করে জিডিপিতে শিল্প খাতের অংশ বৃদ্ধিতে শিল্প মন্ত্রণালয় সচেষ্ট। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। বর্তমানে দেশে একের পর এক আধুনিক শিল্প কারখানা গড়ে উঠছে এবং শিল্প ব্যবস্থাপনায় উৎপাদনশীলতা বৃদ্ধির বিষয়টি জনপ্রিয় হচ্ছে। অনেক ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান উৎপাদনশীলতা এবং বিনিয়োগ বাড়িয়ে মাঝারি শিল্পে পরিণত হয়েছে। ক্ষুদ্র শিল্প থেকে মাঝারি শিল্পে এই যে রূপান্তর, এই প্রক্রিয়া ক্রমশ বেগবান হচ্ছে। অর্থনৈতিক উন্নয়নের চলমান এই অগ্রযাত্রাকে আরো বেগবান করতে উৎপাদনশীলতা বিষয়ক ধারণাকে প্রতিষ্ঠিত করতে হবে, বাস্তবে রূপায়িত করতে হবে। এই জন্য শিল্প মন্ত্রণালয় পরিকল্পিত উদ্যোগও গ্রহণ করেছে। এক্ষেত্রে এনপিও সবসময় ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করে আসছে। এনপিওর ইন্টারভেনশনের ফলে বাংলাদেশে কৃষি ও শিল্প খাতে এবং অন্যান্য সেবা খাতে উৎপাদনশীলতা বৃদ্ধির জোরদার প্রয়াস হবে। এই কাজে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও উদ্যোগও বাড়ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের প্রেক্ষিতে জনমনে যে বিশাল প্রত্যাশার জন্ম হয়েছিল, সেই প্রত্যাশার আলোকে দেশের শিল্পায়নের গতিকে বেগবান করতে আসুন আজকের এই উৎপাদনশীলতা দিবসের স্লোগান জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে উৎপাদনশীলতাকে সার্থক আন্দোলনে রূপদান করি। তাহলেই আমরা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প 2021 এবং 2041 বাস্তবায়নের মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। আর তখনই হবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা সার্থক রূপায়ণ। আমি ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত জাতীয় উৎপাদনশীলতা দিবস 2020 সফলতা কামনা করছি এবং আপনাদের সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ মিস লুৎফুন্নাহার বেগম, অতিরিক্ত সচিব, শিল্প মন্ত্রণালয়।
এই পর্যায়ে বিশেষ অতিথি মাননীয় শিল্প প্রতিমন্ত্রী জনাব কামাল আহমেদ মজুমদার এমপিকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে সবার সম্মানিত সভাপতি জনাব KM আলী আজম, সচিব শিল্প মন্ত্রণালয়, সম্মানিত প্রধান অতিথি জনাব নূর মজিদ মোহাম্মদ হুমায়ুন এমপি, রাষ্ট্রীয় কাজে বাইরে অবস্থান করার কারণে আজকে এই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি, তার পক্ষ থেকেও আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষ অতিথি হিসাবে একটু পূর্বে বক্তব্য রেখেছেন মৃত্যুন্নাহার বেগম, অতিরিক্ত সচিব শিল্প মন্ত্রণালয়, সম্মানিত অতিথিবৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুরা, ভদ্রমহিলা ভদ্র মহোদয়গণ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত জাতির পিতার স্বপ্ন সোনার বাংলা বিনির্মাণে উৎপাদনশীলতার শীর্ষক আলোচনা অনুষ্ঠানে যোগদান করতে পেরে আমি নিজেকে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। সুধীমণ্ডলী, বাংলাদেশ আজ বিশ্ব মানচিত্রে এক উজ্জ্বল নক্ষত্র। প্রতিটি ক্ষেত্রে আমরা সাফল্যের পদচিহ্ন রাখতে সক্ষম হয়েছি। বিশ্ব অর্থনীতিতে আমরা 39তম অবস্থানে রয়েছি। ক্রমবর্ধমান ভিত্তিতে বিশ্ব আমাদের অবস্থান 29 এবং দক্ষিণ এশিয়ায় তৃতীয়। বাংলাদেশের বর্তমান বিশ্বের সপ্তম দ্রুত উন্নয়নশীল অর্থনৈতিক হিসাবে স্বীকৃত। কৃষি প্রধান বাংলাদেশ এখন আর শুধু কৃষি ভিত্তিক থাকছে না, বরং জিডিপিতে কৃষি খাতের তুলনায় শিল্প খাতের অবদান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 2019-20 অর্থ বছরের জিডিপিতে শিল্প খাতের অবদান 31.13%। COVID-19 ফলে সৃষ্ট বৈশ্বিক মহামারীতে বিপর্যস্ত অর্থনীতিকে পুনর্গঠন করার লক্ষ্যে কর্মসংস্থান ও বিনিয়োগ সৃষ্টি শিল্প খাতের অবদান অনস্বীকার্য। এই জন্য চলতি 20-21 অর্থ বছরে জন্য 8.2% প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য অর্জনে শিল্প খাতের সার্বিক উন্নতির দিকে লক্ষ্য রাখতে হবে, যাতে করে বিগত অর্থ বছরের তুলনায় আমাদের অবদান আরো বেশি থাকে। সুধীমণ্ডলী, অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হচ্ছি না। লক্ষ্যমাত্রা অর্জনে সফল না হওয়ার পিছনে যে সমস্ত কারণ রয়েছে তার অন্যতম হচ্ছে বিশ্বে প্রতিদিন পরিবর্তনশীল অবস্থানের সাথে আমাদের প্রচলিত চিন্তাধারার পরিবর্তন করে উন্নতর ব্যবস্থার সমন্বয় সাধনে ব্যর্থ হওয়া। ফলে মান সম্পূর্ণ পণ্য তৈরি আমাদের অধিকতর সময় ও খরচ কম করছে। এটি নিম্ন উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি শিল্প কারখানা ও প্রতিষ্ঠানের উচিত আধুনিক প্রযুক্তির সাহায্যে স্বল্প সময়ে কম খরচে সম্পদের সুষ্ঠু ও সঠিক ব্যবহারের মাধ্যমে অধিক গুণগত মানসম্পন্ন পণ্য তৈরি করা। কিন্তু বাস্তবতার আলোকে দেখা যায় এখনো উৎপাদনশীলতা সম্পর্কে আমরা অনেকেই ততটা অবহিত নই। বিশ্বের উন্নয়ন দেশগুলি উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে
চরম শিখরে অবস্থান করছে, তাই সকল দেশীয় প্রতিষ্ঠান নিজ নিজ উৎপাদনশীলতা উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। সুধীমণ্ডলী, শিল্পোন্নত দেশসমূহের উৎপাদনশীলতাকে জাতীয় কালচার হিসাবে গ্রহণ করা হয়েছে। আমাদের দেশে এর চর্চা জোরদার করতে হবে, যাতে আমরা পৃথিবীর বুকে একটি উন্নত জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী 2011 সালে এনপিইউ শিল্প মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে উৎপাদনশীলতার গুরুত্ব অনুধাবন করে উৎপাদনশীলতাকে জাতীয় আন্দোলনের হিসাবে ঘোষণা করেছেন। তার এই ঘোষণার পরিপ্রেক্ষিতে আজ দেশব্যাপী জাতীয় উৎপাদনশীলতা দিবস আমরা পালন করছি। বাংলাদেশ একটি শক্তিশালী অর্থনীতিতে দেশে পরিণত করার জন্য বর্তমান সরকার ভিশন 2041 এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমাদেরকে কৃষি উপর নির্ভরশীলতা হলে চলবে না, কৃষির পাশাপাশি শিল্প ও সেবা খাতের উপর জোর দিতে হবে। শিল্প বিপ্লব ছাড়া পৃথিবীর কোনো দেশ উন্নত হতে পারেনি। আমাদেরকে উন্নত রাষ্ট্রের কাতারে পৌঁছতে হলে শিল্প বিপ্লবের কোনো বিকল্প নেই। এই জন্য দেশবাসীর প্রতি দেশব্যাপী পরিবেশ বান্ধব সবুজ শিল্পায়নের ধারা জোরদার করা জরুরি। জাতীয় পর্যায়ে উৎপাদনশীলতা দিবস উদযাপনের উদ্যোগে শিল্প কারখানার পরিবেশ সুরক্ষা, পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা, কর্ম পরিবেশের উন্নয়ন, স্বাস্থ্য ঝুঁকির মোকাবিলা, অপচয় রোধ, কাঁচামালের যথাযথ ব্যবহারের মাধ্যমে জ্ঞান ভিত্তিক শিল্পায়নের অগ্রযাত্রা জোরদার ও ইতিবাচক অবদান রাখতে পারে বলে আমি মনে করি। সুধীবৃন্দ, আমাদের উন্নত ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে হলে শুধু গার্মেন্ট শিল্পের উপরে নির্ভর হলে চলবে না, পাশাপাশি অন্যান্য সেক্টরের দিকে আমাদের নজর দিতে হবে। নতুন নতুন শিল্প কারখানা স্থাপন ও রপ্তানি বাজার বাড়ানোর দিকে নজর দিতে হবে। নতুন বাজার সৃষ্টি মূলে আমাদের উৎপাদনশীলতা। যে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা যত বেশি, সে প্রতিষ্ঠান উৎপাদন খরচ তত কম হবে এবং পণ্যের গুণগত মান ভালো হবে। অপেক্ষাকৃত কম দামে ভালো পণ্য এবং সেবার সময় মতো ক্রেতাদের নিকট পৌঁছতে পারবেন এবং ক্রেতারাও সন্তুষ্ট হবে। ক্রেতাদের সন্তুষ্টির অর্থ হলো নতুন নতুন বাজার সৃষ্টি হওয়া, মালিকের অধিক মুনাফা হওয়া, বর্তমান বাজারে ভোক্তার চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করা খুবই চ্যালেঞ্জিং। আজ চীন সারা বিশ্বে তাদের পণ্য বাজার সম্প্রসারণ করেছে শুধুমাত্র ভোক্তার চাহিদা মাফিক পণ্য সরবরাহ উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে। বর্ধিত উৎপাদনশীলতা অর্জনের জন্য উৎপাদন প্রক্রিয়া তথা তথ্য সংরক্ষণের ব্যবস্থাপনা সর্বক্ষেত্রে একটি সম্মিলিত কর্মসূচি থাকা দরকার। উৎপাদনশীলতা উন্নয়ন সংশ্লিষ্ট সকল মহলকে এই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে আসতে হবে। শ্রমিক, মালিক, সরকার একত্রে উৎপাদনশীলতা কার্যক্রম সফলতার জন্য কাজ করতে হবে। পরিশেষে আমি ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন কর্তৃক জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের সাফল্য কামনা করছি এবং বাংলাদেশের শিল্প মালিক, শ্রমিক সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসুন আমরা সবাই সম্মিলিতভাবে মানসম্পন্ন প্রোডাক্টিভিটি আমরা বাড়িয়ে তুলি, শ্রমিকদের সুযোগ সুবিধা আমরা বৃদ্ধি করি এবং মানসম্মত পণ্য উৎপাদন করে আমরা যাতে
দেশীয় আন্তর্জাতিক পর্যায়ে আমরা বাজার সৃষ্টি করতে পারি। সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে আহ্বান জানিয়েছেন সেটাকে আমরা যথাযথ মনে করি। আমরা সবাই যাতে কাজ করি এবং আগামীতে এই প্রোডাক্টিভিটি দিবস যেটি আমরা পালন করছি সেখানে আমার মনে হয় আরো বেশিভাবে ব্যাপকভাবে প্রচারণা চালানো উচিত। লিফলেট, পোস্টার এগুলির মাধ্যমে আমাদের দেশের সর্বস্তরের জনগণ এমনকি শ্রমিক, মালিক সবাইকে আমরা সচেতন করতে পারি। এটাকে আরো ব্যাপকভাবে যাতে প্রচারের ব্যবস্থা করা হয় সে আহ্বান জানিয়ে শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় শিল্প প্রতিমন্ত্রী মহোদয় আপনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ও আজকের আলোচনা অনুষ্ঠানের সভাপতি জনাব KM আলী আজম মহোদয়কে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 2রা অক্টোবর আমাদের জাতীয় উৎপাদনশীলতা দিবস। এই দিবসের মূল প্রতিপাদ্য আমরা নির্ধারণ করেছি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে উৎপাদনশীলতা। এই স্লোগানকে সামনে রেখে আমরা এবছরের জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন করছি এবং তারই অংশ হিসেবে আজকের এই আলোচনা অনুষ্ঠানে আজকের আমাদের প্রধান অতিথি আমাদের মাননীয় মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন MP। এই অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করতে পারেননি কারণ তিনি ঢাকার বাইরে অবস্থান করছেন। বিশেষ অতিথি হিসেবে আমাদের আরেকজন অভিভাবক আমাদের মাঝে উপস্থিত আছেন, মাননীয় শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব কামাল আহমেদ মজুমদার MP। তিনি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং তার জ্ঞানগর্ভ বক্তব্য দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন, আমাদের পথ নির্দেশনা দিয়েছেন কিভাবে উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায়, কিভাবে উৎপাদনশীলতাকে বাংলাদেশের কালচারে পরিণত করা যায় সে বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। বক্তব্য রেখেছেন লুৎফুন নাহার বেগম এবং প্রারম্ভিক বক্তব্যে নিশ্চিন্ত কুমার পোদ্দার NPOর অ্যাক্টিভিটিস এবং আমাদের উৎপাদনশীলতা সম্পর্কে বিশেষ ধারণা প্রদান করেছেন। আমি আমার বক্তব্যের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করতে চাই। তিনি আমাদেরকে স্বপ্ন দিয়েছেন, সেই স্বপ্নকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। তিনি আমাদের ভাবতে শিখিয়েছেন যে আমাদের প্রাণের মাতৃভূমি বাংলাকে আমরা সোনার বাংলায় রূপান্তর করব। সেই স্বপ্নকে সামনে রেখেই আমাদের অগ্রযাত্রা। সেই অগ্রযাত্রার অংশ হিসেবেই আমরা 21-এর স্বপ্ন দেখেছি। সেই অগ্রযাত্রার স্বপ্ন হিসেবেই আমরা 41কে স্পর্শ করার স্পর্ধা দেখিয়েছি। আমরা এই অগ্রগতি ধরে রাখতে হলে আমাদেরকে আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে। মাননীয় প্রতিমন্ত্রী আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি যথার্থই বলেছেন যে আমাদেরকে যদি আমাদের 41কে স্পর্শ করতে হয়, আমাদের উন্নত দেশে উন্নীত হতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই শিল্প উন্নত দেশে রূপান্তরিত হতে হবে। আর শিল্প উন্নত দেশে রূপান্তরিত হয়ে বিশ্ব বাজারে টিকে থাকতে হলে আমাদের উৎপাদনশীলতাকে বৃদ্ধি করার কোনো বিকল্প পথ নেই। উৎপাদনশীলতা সম্পর্কে মাননীয় প্রতিমন্ত্রী, আমাদের বিশেষ অতিথি, আমাদের লুৎফুন নাহার বেগম এবং নিশ্চিন্ত কুমার পোদ্দার যথার্থই উপস্থাপন করেছেন। আমি এই বিষয়ে না গিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত 2রা অক্টোবর জাতীয় উৎপাদনশীলতা দিবস কেন ঘোষণা করা হলো এবং কি কারণে আমরা এটি উদযাপন করছি সে বিষয়ে দুটি কথা বলতে চাই। মূলত কোনো দিবস উদযাপন করা হয় সেই দিবসে ওই বিষয়টিকে সাধারণ মানুষের মাঝে তার ধারণাকে ছড়িয়ে দেওয়ার জন্য।
আমরা এই দিবস উৎপাদনশীলতার যে ধারণা, এই ধারণা কিন্তু বাংলাদেশে একেবারেই নতুন। আপনারা জানেন 1997 সালে এই আওয়ামী লীগ সরকারই প্রথম এই উৎপাদনশীলতার ধারণাটি সামনে নিয়ে আসে। পরবর্তী পর্যায়ে আমাদের 2016 সালের শিল্প নীতিতে এটি সন্নিবেশিত হয়েছে। তো আমাদের এই ধারণাকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং তা অর্জন করার যে গতি প্রকৃতি, তা অর্জন করার জন্য যে সমস্ত কৌশল অবলম্বন করা প্রয়োজন, সেগুলোকে আমাদের ধারণ করা উদ্দেশ্যেই মূলত আজকের আমাদের এই দিবসের উদযাপন। এই দিবসে আমরা উৎপাদনশীলতার ধারণাকে মানুষের কাছে পৌঁছে দিতে চাই এবং আমাদের করণীয় সম্পর্কে তাদেরকে ধারণা দিতে চাই এবং প্রতিটি ক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধির কৌশল আমরা নির্ধারণ করতে চাই। সেই নির্ধারিত কৌশল মতে আমরা প্রতিটি সেক্টরে আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কার্যকর ভূমিকা পালন করতে চাই। এটি হচ্ছে আমাদের এই দিবস পালনের মূল উদ্দেশ্য। আপনারা জানেন সম্পদের সর্বোত্তম ব্যবহার, দক্ষ ব্যবহার যদি করা সম্ভব হয় তাহলে উৎপাদনশীলতা বাড়বে। আপনারা জানেন আমাদের শ্রমিকদের পার ইউনিটের যে দক্ষতা, সেই দক্ষতা বৃদ্ধি করে আমরা আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারি। উৎপাদনশীলতা বৃদ্ধির এই যে ধারণা, এই ধারণাকে বিশ্বের অন্য জায়গায় যেখানে আমাদের উৎপাদনশীলতা অনেক ভালো আছে, আমাদের নিশ্চিন্ত কুমার পোদ্দারের বক্তব্যে উঠে এসেছে যে সিঙ্গাপুর সবচেয়ে ভালো করছে এখন পৃথিবীতে। তারা কি প্রক্রিয়ায় করছে, কি কৌশল অবলম্বন তারা করেছে, সেগুলোকে আমরা আয়ত্ত করতে চাই এবং আমাদের শিল্প সেক্টর সহ আমাদের যে সেক্টর গুলো আছে উৎপাদনশীলতায় যারা নিয়োজিত আছেন তাদের মাঝে আমরা এটি ছড়িয়ে দিতে চাই। আমাদের সামনের এখন স্বপ্ন 21কে স্পর্শ করা, 30-এ এসডিজি অর্জন করা এবং 41-এ উন্নত দেশে পরিণত হওয়া এবং সর্বোপরি 2100 সালে আমাদের আগামী প্রজন্মের জন্য একটি সমৃদ্ধশালী জ্ঞান নির্ভর আমাদের একটি সোনার বাংলা রেখে যাওয়া। সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। তাই আসুন আজ আমরা সকলে মিলে একত্রিত হয়ে এই শিল্প মন্ত্রণালয়ের কর্ম পরিধির মাধ্যমে আমরা সাধারণ মানুষকে বোঝাতে চেষ্টা করি, উৎপাদনশীলতা সম্পর্কে ধারণা দিতে চেষ্টা করি, উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কার্যকর পদক্ষেপ যাতে আমরা গ্রহণ করি এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করার পদ্ধতি সম্পর্কে আমরা কার্যপরিধি নির্ধারণ করে সাধারণ মানুষের মাঝে সেই ধারণাকে যেন আমরা ছড়িয়ে দিতে পারি, সেই প্রচেষ্টা গ্রহণ করলে আজকের এই 2রা অক্টোবর যে উৎপাদনশীলতা দিবস, সেটি উদযাপনের মূল যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল হবে। আমি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। আজকে তিনি আমাদের এই সভায় উপস্থিত হয়ে আমাদের সবাকে সাফল্যমণ্ডিত করেছেন। তার উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করেছে, আগামী দিনের পথ চলার ক্ষেত্রে সাহস যোগাবে তার এই উপস্থিতি। সকলের পক্ষ থেকে আমি তার কাছে কৃতজ্ঞতা জানাতে চাই। এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন মন্ত্রণালয় এবং এনপিও পর্যায়ের সকল কর্মকর্তার কাছে আমি কৃতজ্ঞতা জানাতে চাই। আমি যারা এখানে সংযুক্ত আছেন এবং পরবর্তী পর্যায়ে এই সভা সম্পর্কে অবহিত হবেন তাদের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই। আমি সাধারণ জনগণের কাছে অনুরোধ জানাতে চাই, এই ধারণাটিকে আপনারা গ্রহণ করবেন, এই ধারণাটির ব্যাপ্তি আপনারা মানুষের মাঝে ছড়িয়ে দিবেন এবং শিল্প কলকারখানার প্রতিটি স্তরে এই ধারণাকে প্রতিষ্ঠিত করে আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে আমরা যেন আগামীতে উন্নত দেশের সারিতে দাঁড়াতে পারি এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করতে পারি, সেই প্রত্যাশায় আমরা আজকের এই অনুষ্ঠানের সফলতা কামনা করে আবারও আপনাদের কাছে এই অনুষ্ঠানকে সফল করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই সভার সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।
ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার ধন্যবাদ। হ্যাঁ